দীর্ঘদিন ধরে হয়ে আসা পুরান ঢাকার পৌষ সংক্রান্তি বা সাকরাইন উৎসব আয়োজনে এবার অনিশ্চয়তা দেখা দিয়েছে। সন্ধ্যার মধ্যে উৎসব শেষ করার কথা বলছেন স্থানীয়দের একাংশ, তবে আগের মতোই সন্ধ্যার পরও উৎসব করতে চান আয়োজকরা। সৈয়দ অদিতের রিপোর্ট। পুরান ঢাকায় সাকরাইন উৎসব পালিত হয়ে আসলেও এবার একে বিধিনিষেধের আওতায় আনতে চান স্থানীয়দের একাংশ। সমাজের বিশিষ্ট শ্রেণী এবং সর্বশ্রেণীর লোক আমরা চাচ্ছি সাকরাইন হোক, কোনো আপত্তি নাই, কিন্তু সন্ধ্যার পর কোনো রকম কোনো আতশবাজি, কোনো রকম কোনো গান বাজনা যেন না হয়। যেহেতু ঘুরি মাগরিবের পরে উঠবে না, সেই কারণে আমরা চাচ্ছি মাগরিবের পর্যন্ত এটা স্টপ হয়ে যাক। এরপরে যেমন সাউন্ড সিস্টেম হয়, বিশৃঙ্খলা হয়, মানে গান বাজনা হয়, সেটা এলাকার নামাজের ক্ষতি হয়, এলাকাবাসী ডিস্টার্ব হয়, যে কারণে আমরা ঘুরি উৎসবটা থাক দিন পর্যন্ত যতটুকু ততটুকু। উৎসবটিকে সন্ধ্যার মধ্যে শেষ করতে আহ্বান জানিয়েছেন অনেকে। সাকরাইন এটা অনেক আগের থেকে তারা করে, তারা গড়ে ওড়ায়, গড়ির মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু কয়েক বছর যাবৎ এটা অশ্লীলতা, বেহায়াপনা, আতশবাজি, ডিজে পার্টি, তারপরে অবাধ মেলামেশা, এগুলো বন্ধের দাবিতে আমরা এই যে লিফলেট করেছি, তারপরে আমরা ফেস্টুন করেছি, প্রচারপত্র যা লাগে সব করেছি এবং মিছিল হয়েছে। আমরা এই অশ্লীলতা ইসলামিক কার্যকলাপ বন্ধ করতে চাই। তবে সাকরাইন আয়োজকরা জানিয়েছেন প্রতিবারের মতো এবারও এই উৎসবটি পালন করতে চান তারা। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে, তারা যদি মনে করে এখানে মাদক দ্রব্য ব্যবহার করা হবে, তারা অ্যাকশন নিতে পারে। সাউন্ড সিস্টেমের জন্য যদি কারো কোনো ক্ষতি হয়, সাউন্ড সিস্টেমটা সীমিত করা যেতে পারে। কিন্তু আমি এখনো মনে করি যে সাকরাইনটাকে সামগ্রিকভাবে নিষিদ্ধ করার অধিকার কারো নাই। আমার মত সাকরাইন হোক, সকালে হোক, সবাই ঘুরি উড়ায়, এটা দেখে ভালো উৎসব, সবাই উৎসবটা পালন করে। সাকরাইনটা তো দেখা যাচ্ছে ঐতিহ্য একটা উৎসব আর কি, ট্রেডিশনাল একটা ব্যাপার। তো সাকরাইন হোক, সেটা আমরা আমাদের জেনারেশন যারা আছি সবাই এটা আমরা চাই। সাকরাইন উৎসব আয়োজন নিয়ে সিদ্ধান্ত জানতে প্রশাসনের দিকে তাকিয়ে আছেন তারা। সৈয়দ অদিত, চ্যানেল আই, ঢাকা।